নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের আলু চটপটি রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে 4টে আলু সেদ্ধ করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আলুগুলো এবার কেটে নেব। আলুগুলো এরকম লম্বালম্বিভাবে কেটে তারপরে এরকম দেখুন আমি চওড়া দিকে এরকম সরু সরু করে কাটবো। বেশি সরু করার দরকার নেই, যেহেতু সেদ্ধ আলু বেশি সরু করলে ভেঙে যাবে। তাই দেখুন ঠিক আমি এরকমভাবে কেটেছি। যদি মনে হয় আপনাদের কোনো আলু একটু বড় বড় মনে হচ্ছে, তাহলে মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে নেবেন। এরকমভাবে আমি আলুগুলো কেটে নিয়েছি। আলু চটপটিটা খেতে এতটাই দুর্দান্ত হয়, এটা গরম গরম ভাতের সাথে বাটার বা ঘি দিয়ে অথবা স্কুল বা অফিসের টিফিনে রুটি বা পরোটা বা লুচির সাথে অসাধারণ লাগে, রাতের ডিনারেও দুর্দান্ত লাগে। এবার দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম হচ্ছে রিফাইন্ড অয়েল। এটা আমি রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতেই পারেন। তাতে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। লঙ্কাটা অবশ্যই আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কাটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে রেখেছিলাম। আপনারা চাইলে আদাটা কুচি কুচি করে নিয়েও দিতে পারেন। আমি আদাটা কুচি কুচি করে দিলাম না, কারণ আদা মুখে পড়লে আমার একটু অসুবিধা হয়, তাই আমি আদাটা একটু ভালো মতো গ্রেট করে নেব। গ্রেট করে 1 ইঞ্চি মতো আদা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আদাটাকেও আমি শুকনো লঙ্কা আর গোটা জিরের সাথে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে আমি কেটে রেখেছি, লম্বা লম্বা মোটা মোটা করে আমি সেই পেঁয়াজটাই দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বেশি কুচো করার প্রয়োজন নেই। একটু লম্বা লম্বা মোটা মোটা করে যে পেঁয়াজটা তখন কেটে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয়ে যায়। এর মধ্যে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজের যে লেয়ারগুলো সেগুলো আমি কয়েকটা একটু খুলে খুলে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি ভাজা না হয়ে যায়। এই রেসিপিতে পেঁয়াজের বেশি ভাজা করার প্রয়োজন হয় না, হালকা একটু নরম হয়ে গেলেই হবে। নরম করতে দিয়ে দিলাম হচ্ছে আমি স্বাদ অনুযায়ী নুন। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো। তার আগে পেঁয়াজটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নরম করে নেব। আলুর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয় খেতে, এটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কিন্তু এটা সবাই ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। বেশ টক মিষ্টি ঝাল একটা স্বাদ আসবে। আমি এবার ধনে গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে ধনে গুঁড়োটা পেঁয়াজের সাথে একটু ভালো মতো আমি কষিয়ে নেবো, যাতে ধনে গুঁড়োর কাঁচা গন্ধটা না থাকে। একটু ভালো মতো কষিয়ে নিলেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো মতো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটাও খুব ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে একদম নরম হয়ে যায়। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন গল্প করতে করতে পেঁয়াজ আর লঙ্কা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলো কিন্তু খুব ভালো মতো আমাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ আর লঙ্কার সাথে। একটু ভালো মতো আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সময় নিয়ে আলুটা ভাজা ভাজা করে নিতে হবে, যাতে প্রত্যেকটা আলু যাতে মশলাতে কোটেড হয়, তার জন্য আলুগুলো একটু সময় নিয়ে আমাকে নাড়ি চাড়িয়ে নিতে হবে। দেখুন আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান এটাও কিন্তু ভালোই লাগে বেশ খেতে, কিন্তু আমি যেহেতু রুটির সাথে পরিবেশন করব তাই এটাকে আমি হালকা একটুখানি ভাজা ভাজা করব। ভাজা ভাজা বলতে হালকা খুব সামান্য একটু গ্রেভি দেবো। তার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে আলু তো যখন আমি সেদ্ধ করেছিলাম ওটা আমার পুরোটা সেদ্ধ হয়নি, 50 to 60% সেদ্ধ হয়েছিল। এবার জল দিয়ে যখন আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে আমি ঢেকে 2 মিনিট মতো ঢেকে রাখবো। তাতে দেখবেন অনেকটা আলুটা আমার মজে যাবে। 2 মিনিট পরে দেখুন আলুটা কিন্তু আমার খুব সুন্দরভাবে মজে গেছে।
টেক্সচারটাও কিন্তু ভালো এসে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। রসুনটা এই সময় অ্যাড করলে যখন খাওয়ার সময় রসুনটা মুখে পড়বে তখন বেশ দুর্দান্ত লাগে খেতে। প্রথমে দিলে কিন্তু রসুনটা একদম গলে মিশিয়ে যায়। আর আমি একটা খুব সামান্য 1 চামচেরও খুব অল্প দিলাম চিলি ফ্লেক্স, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো চাট মশলা আর ছোটো চামচের হাফ চামচ মতো আমচুর পাউডার। ঘরে থাকলে অবশ্যই দুটো মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু একটা বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল স্বাদ আসে। দিয়ে খুব ভালো মতো কিন্তু গুঁড়ো মশলাগুলো আমাকে মিশিয়ে নিতে হবে, আলুর সাথেই খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা যদি ঝালটা একটু বাড়াতে চান অল্প করে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেটুকু ঝাল দিলাম আমার ঘরে বাচ্চা আছে, ও এইটুকু ঝাল খেতে পারবে। মিনিট 2-এর জন্য আবার ঢেকে দিয়েছিলাম। মিনিট 2 পরে দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার সমস্ত মশলাগুলো আলুর সাথে মিশে গেছে। এরপর আমি খুব সামান্য একটু কারি পাতা দিলাম। আপনার ঘরে যদি ফ্রেশ ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবেন। আমি ধনেপাতাটা দিলাম না, আমার কাছে নেই এই মুহূর্তে, তবে কারি পাতা দিলাম। কারি পাতার ফ্লেভারটাও কিন্তু অসাধারণ লাগে। দিয়ে একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি খুব সামান্য একটু চিনি দিয়েছি সব স্বাদকে ব্যালেন্স করার জন্য। চিনি দেওয়ার সময় ভিডিওটা কোনো কারণে অফ হয়ে গেছিলো। অল্প একটু চিনি দেবেন, তাহলে কী হবে, এটা মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। এটা আমি পরিবেশন করে নিচ্ছি। তারপর রাতের বেলা আমি এটা পরিবেশন করেছিলাম পরোটার সাথে। আপনারা চাইলে লুচি, রুটি বা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। সবসময় তো একঘেয়ে আলু ভাজা বা আলুর তরকারি খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু অন্যরকমভাবে খেতে বেশ ভালোই লাগে। আর এটা ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, যেহেতু আলুটা সেদ্ধ থাকে, অতএব সময়টা বেশিক্ষণ লাগে না। তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার সাথে আজকে ভিডিওতে টিকে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবারও হাজির হয়ে যাব নতুন অন্য ধরনের কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কেমন লাগলো অবশ্যই জানাবেন।